আসসালামু আলাইকুম আপনারা, শামিস কালেকশন আপনাদের স্বাগত। আজকে আমি একটা প্যাটার্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা দিয়ে আপনারা টেবিল ক্লথ, টেবিল রানার, ম্যাট তৈরি করতে পারবেন। খুব সহজ এবং সুন্দর একটা প্যাটার্ন। প্রথমে একটা স্লিপ নট নিলাম, এরপর আমি 10টা চেন নেব। প্রথম চেনটা জয়েন করব, একটা রিং তৈরি হবে। এই রিংটার ভিতরে আমি প্রথমে 3টা চেন নিয়ে আরো 4টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করব। প্রথম যে 3টা চেন নিয়েছিলাম, 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দেব। তিনটা চেন নেব। এরপর এই একই ঘরে আরো একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 5টা ডাবল ক্রোশেট। প্রথম ডাবল ক্রোশেটে স্লিপ স্টিচ, 3টা চেন। এভাবে টোটাল আমার 8টা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। আমি প্রথম পপকর্ন স্টিচের উপরে স্লিপ স্টিচ দিয়েছি। এরপর আমি 3 চেন স্পেসে আরো একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন নিয়ে আরো 4টা ডাবল ক্রোশেট, টোটাল 5টা ডাবল ক্রোশেট। তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ হয়ে গেল একটা পপকর্ন স্টিচ। 3টা চেন নিলাম। পরবর্তী 2টা পপকর্ন স্টিচের মাঝে যে 3টা চেন নিয়েছিলাম, সেখানে 5টা ডাবল ক্রোশেট করব। এরপর 3টা চেন নেব। পরবর্তী লুপে আমি আবার একটা পপকর্ন স্টিচ করব, অর্থাৎ একটা পপকর্ন স্টিচ, 3টা চেন, এরপরে আবার 5টা ডাবল ক্রোশেট, 3টা চেন, আবার পপকর্ন স্টিচ। এভাবে রিপিট হবে। 3টা চেন, এভাবে এই রয়ের কাজ রিপিট হবে। আমি এখন জয়েন করব। 3টা চেন নিয়ে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ। পরবর্তী ঘরে স্লিপ স্টিচ, আবার 3টা চেন, আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। তিনটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব। পরবর্তীতে আরো একটা ডাবল ক্রোশেট। পঞ্চম ডাবল ক্রোশেটের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। একই ঘরে 2টা ডাবল ক্রোশেট হবে। চেন 3 স্পেসে আমি আরো 3টা ডাবল ক্রোশেট করব, অর্থাৎ এই রয়ে আমার টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। একটা বাদ দিয়েছি, ইনক্রিজ করেছি পঞ্চমটার মধ্যে এবং 3টা আরো ইনক্রিজ করেছি। এবার 3টা চেন নেব। পরবর্তী লুপে আমি আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব।
তিনটা চেন নেব, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, তার পরবর্তী ঘরে আবার একটা ডাবল ক্রোশেট, এভাবে টোটাল 8টা ডাবল ক্রোশেট হবে। পঞ্চম ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট হবে। হয়ে গেছে। আমি এখন জয়েন করব স্লিপ স্টিচ। পরবর্তী ঘরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন নিয়ে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। তিনটা চেন নেব, আবার একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশেট, এরপরে আবার একটা ডাবল ক্রোশেট। এবার টোটাল 11টা ডাবল ক্রোশেট হবে। সপ্তম ডাবল ক্রোশেটের উপরে 2টা নেব, এবং চেন 3 স্পেসে 2টা ডাবল ক্রোশেট, এবং চেন 3 স্পেসে আরো 3টা ডাবল ক্রোশেট। টোটাল 11টা ডাবল ক্রোশেট হবে। এরপর 3টা চেন নেব, পরবর্তী ঘরে আবার আমি একটা পপকর্ন স্টিচ তৈরি করব। স্লিপ স্টিচ, 3টা চেন, এভাবে এর কাজ রিপিট হবে। হয়ে গেছে আমার এই রয়ের কাজ। আমি জয়েন করে ফেলেছি। পরবর্তী রূপে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে 3টা চেন নিয়ে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। তিনটা চেন, একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে ডাবল ক্রোশেট। এর আগে আমি 11টা ডাবল ক্রোশেট করেছি, এখন এখানে আমি 8টা ডাবল ক্রোশেট করব। এই পাশ থেকে প্রথম দিক থেকে একটা ডিক্রিজ হবে এবং শেষের দিকে 2টা, টোটাল 3টা কমে যাবে। 8টা করব, টোটাল 8টা ডাবল ক্রোশেট, 2টা বাদ যাবে। এরপর আমি 5টা চেন নেব, এই 3 চেন স্পেসে আমি 2টা স্লিপ স্টিচ নেব একসাথে। আবার 5টা চেন, পপকর্ন স্টিচের উপরে পরবর্তী চেন 3 স্পেসে আবার একটা পপকর্ন স্টিচ তৈরি হবে। অনেক সময় কাজের মধ্যে এভাবে জোড়া সুতা চলে আসে, এটা ভিতরে দিয়ে দেব আমি হাত দিয়ে টেনে বের করে। আমি আরো 4টা ডাবল ক্রোশেট করে প্রথম ডাবল ক্রোশেটের উপরে একটা স্লিপ স্টিচ দিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করব। 3টা চেন নেব, এরপরে আমি আবার 8টা ডাবল ক্রোশেট করব। এভাবেও এই রয় রিপিট হবে, সেম প্যাটার্ন।
এখন আমি জয়েন করব। 5টা চেন নিয়েছি। প্রথম পপকর্ন স্টিচের উপর একটা স্লিপ স্টিচ, তিনটা চেন, আরো 4টা ডাবল ক্রোশেট, একটা পপকর্ন স্টিচ তৈরি করতে হবে। প্যাটার্নটা খুব সহজ, এটা দিয়ে আপনি ব্লাউজের হাতাও তৈরি করতে পারবেন। এরপর আমি একটা ঘরে স্কিপ করে পরবর্তী ঘরে, এর আগে 8টা ডাবল ক্রোশেট করেছি, এখন আমি 3টা আবার ডিক্রিজ করব। আমি এখানে 5টা ডাবল ক্রোশেট করব। প্রথম থেকে একটা বাদ যাবে এবং শেষের দিক থেকে 2টা, টোটাল 5টা ডাবল ক্রোশেট হবে। পাঁচটা চেন নেব, 5 চেনের মাঝে 2টা স্লিপ স্টিচ, পরবর্তী 5 চেনের মাঝে আবার 2টা স্লিপ স্টিচ, হ্যাঁ 5টা চেন নিয়ে এরপর একটা পপকর্ন স্টিচ, স্লিপ স্টিচ, পপকর্ন স্টিচ তৈরি হয়ে গেল। 3টা চেন নেব, আবার 5টা ডাবল ক্রোশেট করব। সেম প্যাটার্ন রিপিট হবে এই রয়ে। আমার এই রয়ের কাজ শেষ। আমি এখন জয়েন করব স্লিপ স্টিচ। পরবর্তী ঘরে স্লিপ স্টিচ দিয়ে আবার 3টা চেন নিয়ে আরো একটা পপকর্ন স্টিচ তৈরি করব, টোটাল 5টা ডাবল ক্রোশেট করে। স্লিপ স্টিচ, তিনটা চেন, সরি 6টা চেন, 6টা চেন নিলাম। পরবর্তী 5 চেনের মাঝে স্পেসে আমি 2টা স্লিপ স্টিচ করব। এরপরে সবগুলো 6টা করে চেন নেওয়া হবে। এতক্ষণ আমি 5টা করে চেন নিয়েছি, এখন 6টা করে চেন নেব। আবার 2টা স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ 2টা, 5টা চেন, 6টা চেন, এবার আবার একটা পপকর্ন স্টিচ তৈরি করব। ছটা চেন, স্লিপ স্টিচ 2টা, সেম প্যাটার্ন রিপিট হবে। আমি এখন জয়েন করছি স্লিপ স্টিচ। এখন আমি পরবর্তী ঘরে একটা স্লিপ স্টিচ দিয়ে 8টা সিঙ্গেল ক্রোশেট করব। 8টা সিঙ্গেল ক্রোশেট,
দুইটা যে স্লিপ স্টিচ নিয়েছি তার মাঝে আমি একটা স্লিপ স্টিচ দেব। পরবর্তী ঘরে আবার 8টা সিঙ্গেল ক্রোশেট। স্লিপ স্টিচের দিতে হবে দুইটা সিঙ্গেল ক্রোশেটের মাঝে আবার 8টা সিঙ্গেল ক্রোশেট। স্লিপ স্টিচ। এখন কর্নারের কাজ হবে। আমি 8টা সিঙ্গেল ক্রোশেট নেব। খেয়াল রাখবেন কর্নারটা হবে পপকর্ন স্টিচের উপরে। পরবর্তী ঘরে আমি 3টা সিঙ্গেল ক্রোশেট নেব। 3টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে আমি এখন কর্নার করব, এর জন্য আমি 7টা চেন নেব। 7টা চেন নিয়ে আমি আগের ঘরে 3 নাম্বার চেন একটা স্লিপ স্টিচ দেব। এরপর আমি তার আগের যে সিঙ্গেল ক্রোশেট আছে তার উপরে আবার একটা স্লিপ স্টিচ। এবার এই 7 চেনের মাঝে আমি 5টা সিঙ্গেল ক্রোশেট করব। দুইটা চেন নেব, আবার 5টা সিঙ্গেল ক্রোশেট। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটা করেছিলাম ওখানে একটা স্লিপ স্টিচ। দেখেন একটা কর্নার তৈরি হয়েছে। আমি যেহেতু এই ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেট করেছিলাম, এখন আমার বাকি রইল আর 5টা সিঙ্গেল ক্রোশেট। এখন 5টা সিঙ্গেল ক্রোশেট নিয়ে নেব। হয়ে গেল 8টা সিঙ্গেল ক্রোশেট। স্লিপ স্টিচ। এভাবে 4টা কর্নার তৈরি করতে হবে। আমি একদম লাস্টে কর্নারটা তৈরি করব। আমি যেহেতু শুরু করেছিলাম একটা পোর্শন আমি করে ফেলেছি, এজন্য আমি এখন ওই ঘরে 3টা সিঙ্গেল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ দেব। এরপর 7টা চেন নেব। আগের 8 ডাবল ক্রোশেটের 8 সিঙ্গেল ক্রোশেটের উপরে 3 নাম্বার সিঙ্গেল ক্রোশেটে স্লিপ স্টিচ, তার আগের ঘরে আবার স্লিপ স্টিচ। এরপর এই 7 চেনের মাঝে আমি 5টা সিঙ্গেল ক্রোশেট, 2টা চেন, 5টা সিঙ্গেল ক্রোশেট নেব। দুইটা চেন, 5টা সিঙ্গেল ক্রোশেট। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আশা করছি আপনাদের কাছ থেকে। স্লিপ স্টিচ দেব পরের যে সিঙ্গেল ক্রোশেটটা আছে তার সুতাটা কেটে নেব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।